হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে শীতকাল, তার উপরে পৌষ মাস। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এখন পিঠে উৎসব। আমরা সাধারণত বাঙালিরা নানান রকমের পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে বেশি পপুলার যেটা সাধারণত আমাদের ঘরে বানানো হয়, তার মধ্যে হচ্ছে সিদ্ধ পিঠা আর আজকে পিঠে, গোকুল পিঠে আর দুধ পিঠে, পাটিজোড়া। এইগুলো সাধারণত আমরা বানাবই। তো সেরকম আজকে আমি বানিয়েছি দুধ পিঠে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। দেখুন 2 কিলো দুধ আমি এখন ফুটতে দিয়েছি। খুব ভালো করে দুধটাকে জাল দেব, আর জাল দিয়ে দুধটাকে ঘন করব। তো এখন এটা আমি ফোটার জন্য অপেক্ষা করছি। আজকে আমি বানাচ্ছি ফিলিংওয়ালা পিঠে। তার জন্য নিয়েছি আমি কিশমিশ, কিছুটা কাজু আর কিছুটা নিয়েছি আমি বাদাম। এইগুলোকে বেশ ছোট ছোট করে টুকরো করে এগুলোকে আমি কেটে নেব। দেখুন কথা বলতে বলতে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি। আর নিচ্ছি আমি কিছুটা এলাচের ছিলকা, যেটাকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এই বীজগুলোকে আমি চিনির মধ্যে ভালো করে পিষে নেব, যাতে সব জিনিসের মধ্যে দিলেই একটা এলাচের ভালো ফ্লেভার আসবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে এখন আমি কড়াইয়ের মধ্যে চারিদিকে করে দিচ্ছি, যেন ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে যায়। আমি আজকে যে পিঠে বানাবো সেগুলো সুজির বানাবো। তো 1 বাটি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা কড়াইয়ে দিয়ে দিলাম। সুজিটাকে একটু ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ঘিটা ভালো করে সমস্ত সুজির মধ্যে লেগে যায়। আর এটা ভাজবো, কিন্তু কোনো কালার চেঞ্জ করব না। হালকা সুজিটাকে একটু ভেজে নেব। সুজির পিঠে যদি কোনো দিন না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন। একদম নরম তুলতুলে হবে, আর ঠান্ডা করে খেলেও এটা কিন্তু শক্ত হবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1 হাতে দেব জল, আর 1 হাতে সুজিটাকে নাড়াচাড়া করব, যাতে কোনো গুঠলি না হয়। আর অল্প স্বল্প যদি গুঠলি হয়েও যায়, কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে যখন আটার মতো করে মাখা হবে, গুঠলিটা তখন মিলিয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একটুখানি ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে চিনি পিষে রেখেছি। বললাম যে এলাচের দানাগুলো দিয়ে পিষবো, এই চিনিটাই আমি পিষে নিয়েছি। এইটাকে এখন আমি এর মধ্যে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, যাতে পিঠে যে আমি বানাবো তার কিন্তু যে পরতটা, ওটা যেন একটু মিষ্টি হয়। তার জন্য পিঠেগুলো খেতেও ভালো হবে। তো ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে যাতে চিনিটা এর সাথে মিশে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতেই একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে। আর খুব সুন্দরভাবে সুজিটা সিদ্ধ হয়েছে। পিঠেটা একদম নরম হবে, খেতেও খুব ভালো হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা শক্ত হয়ে এসছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এখন ঢেকে রেখে দিচ্ছি। এইবারে আমি ফিলিংটা বানিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটা আমি টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি হামালদিস্তা দিয়ে এটাকে আমি থেতো করে নিয়েছি, তাতেই ছোট ছোট টুকরো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পিসা চিনি, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। তো আমি আমুল্লার গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ নিতে পারেন। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো দুধ। দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে। দেখুন ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। এর জন্য পিঠেটা খেতে তো দুর্দান্ত হবে, একদম রসমালাইকেও কিন্তু এটা হার মানাবে। খুব ভালো করে ফিলিংটা রেডি করে নিলাম। এবারে এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। হালকা একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতে, আর হালকা গরম আছে। এই সময়তে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। একদম হাতের তালুতে চেপে চেপে এটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিলাম। দেখুন দেখেই মনে হচ্ছে খুবই নরম, খুবই মসৃণভাবে সুজিটা মাখা হয়েছে। এইবারে এই সুজির লেচির থেকেই অল্প অল্প নিয়ে আমি পিঠের আকার দেব। দেখুন ছোট্ট একটা লেচি করে নিচ্ছি।
ছোট্ট বলের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকমভাবে এবার মাঝখানটা একটু গর্ত করে নেব, একদম বাটির মতো একটা বানিয়ে নিয়ে ওর মধ্যে ফিলিংটা দেব। ফিলিংটা পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত দিলেও হবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে। তো হিসাব মতো দিয়ে খুব ভালো করে এটার মুখটা বন্ধ করতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে একদম আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠে দেখবার কি আছে, আমরা কিন্তু সকলেই এরকমভাবেই পিঠেটা বানাই। অনেকে চালের গুঁড়ো দিয়ে বানায়, কিন্তু আমি সুজি দিয়ে বানাচ্ছি। একটা আমি গোল বানিয়ে রাখলাম, আপনারা যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে বাটির মতো তৈরি করে একটু ফিলিং দিয়ে এটাকে খুব সুন্দর করে মুখটাকে মুড়ে নেব। দেখুন এইরকমভাবে মুড়ে নিয়ে এটাকে হাতের তালুতে বেশ দুদিক থেকে চিপে এটাকে গোল করে, এটাকে চেপে দেখুন এরকমভাবে গোল করে একটা আকার দিতে হবে। আমি এইটা একটু চ্যাপ্টা আকার দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম মসৃণ একটা পিঠে রেডি হয়েছে। এইদিকে আমি পিঠেগুলো তৈরি করে রাখছি, একবার আমি দুধটাকে দেখে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবারে মিষ্টিটা পিঠের যেরকম রাখবেন সেরকম চিনি দেবেন। আমি কিন্তু অতিরিক্ত মিষ্টি করব না, কিন্তু যেন মিষ্টি হয় সেরকমই চিনি দেব। তো ওই এলাচ দেওয়া চিনিটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা ওইদিকে আবারও ঘন হতে দিয়েছি। এদিকে আমার সমস্ত পিঠেগুলো দেখুন রেডি হয়ে গেছে। দুধটা দেখে নিচ্ছি, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে ঘন হয়ে এসছে, আর এটাই ঠিক সময় পিঠেগুলো দেওয়ার। এবারে আমি এক এক করে এই দুধের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে এটাকে একটু চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে যখন ফুটে যাবে তখন 1 চামচ দিয়ে দিতে হবে ঘি। ঘি দিয়েও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলে উঠেছে। দেখুন একদম দেখে মনে হচ্ছে না যেন রসমালাই, আর দেখতে কত সুন্দর হচ্ছে, আর দুধটা খুব সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। আর এই পিঠেগুলোর মধ্যে যে আমি ঘি দিলাম না, এর জন্য পিঠেগুলো কিন্তু খুবই নরম থাকবে। আপনি ঠান্ডা করেও যদি খান তো পিঠেগুলো কিন্তু শক্ত হবে না। এবারে গ্যাসটা অফ করে দেব। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা দেখুন একদম মনে হচ্ছে যেন একদম রসমালাইয়ের গামলা রয়েছে। দেখতে দারুণ লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এবার আমি পিঠেটা সার্ভ করছি, তার জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখতে আরও যাতে সুন্দর লাগে সেই জন্য একটু ওপর থেকে আমি বাদাম কুচি ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু অন্য কোনো ড্রাই ফ্রুটও এর মধ্যে সাজিয়ে দিতে পারেন। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আর একটা কথাই আছে না, যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতে আরও সুন্দর হয়। এবারে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাট যখন আমি কাটছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে পিঠেটা। আর মালাইটা এ তো মানে দুর্দান্ত স্বাদের একটা মালাই তৈরি হয়েছে, না বানালে বা না খেলে কিন্তু বুঝতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইরকমভাবে দুধ পিঠে কিন্তু পরিবারকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। আমার মতো করে একবার দুধ পিঠে বানিয়ে দেখবেন, আর বানালে কীরকম হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম পিঠের রেসিপি নিয়ে আবার হাজির হব।